জয় বাবা কালভৈরা, জয় মা তারা। আশা করি ভিউয়ার্স আপনারা সকলেই ভালো আছেন বাবার কৃপাতে। তো এখন 18ই জুলাই থেকে মানে শনিবার থেকে আপনাদের শ্রাবণ মাসের 1 তারিখ পড়ে যাচ্ছে। যারা বাবার পুজো করেন বা শ্রাবণ মাস মেনে থাকেন তারা এই 1 তারিখ থেকেই আপনারা পুজো করতে পারেন বা বাবার পরিপূর্ণ যে সেবা সেটা আপনারা করতে পারেন। তো যারা মানে সাংসারিক জীবনের মধ্য থেকে এই 1 মাস পালন করেন, তো আমি সেই বিষয় নিয়ে কথা বলবো। যারা শ্রাবণ মাসে শিব প্রতিষ্ঠা করতে চান, অনেকে আছে নতুন করে শিব প্রতিষ্ঠা করতে চান, তো এই মাসটা খুবই শুভ মাস, শুভ তিথি। তো আপনারা শিবলিঙ্গ প্রতিষ্ঠা করতে পারেন এবং ব্রাহ্মণ দিয়ে এটা প্রতিষ্ঠা করবেন, কারণ ভগবান শিবের প্রাণ প্রতিষ্ঠা না হলে পুজো পাঠ কখনো সম্পূর্ণ হয় না। তো বাড়িতে যখনই শিবলিঙ্গ প্রতিষ্ঠা করবেন অবশ্যই পূর্ণ শিব প্রতিষ্ঠা করবেন, নন্দী মহারাজ থাকবেন এবং ভগবান শঙ্করের গলায় যেন সাপ থাকে। তা না হলে কিন্তু সেই শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা না করার সমান হবে। তো এইভাবে প্রতিষ্ঠা করে আপনারা শ্রাবণ মাসে 1 তারিখ থেকে আপনারা পুজো দিতে পারেন নিয়ম অনুযায়ী। কিন্তু যারা শ্রাবণ মাস পরিপূর্ণভাবে মেনে থাকেন তাদের জন্য বলা হচ্ছে তারা এই 1 মাস তেতো জাতীয় কোনো জিনিস খাবেন না। তেতো, টক, দই এই জিনিসগুলোর থেকে অ্যাভয়েড করে চলবেন, কারণ শ্রাবণ মাসে বাবার দই ঢালা হয় এবং টক জাতীয় জিনিসও খাওয়া উচিত না। তেতো তো একেবারেই না, তেতো একদমই খাওয়া যাবে না। এ হচ্ছে খাওয়ার নিয়মবিধি। এবার নিয়মিত যারা পুজো করবেন তারা ব্রহ্ম মুহূর্তে উঠে চেষ্টা করবেন পুজো দেওয়ার জন্য। ভোরবেলা করে উঠে ভগবান শিবকে পুজো দেবেন আর সোমবার করে বাবার আরতি করবেন। কর্পূর আরতি অবশ্যই করবেন, কিন্তু বাবাকে যেন শঙ্খ আরতি বা শঙ্খের জল কখনো দিয়ে চান দেবেন না, কারণ বাবা শঙ্খের জল নেন না, এতে আরও ঘোর অপরাধ লেগে যায়। তো যারা আরতি করতে চান ভোরবেলা করে উঠে তাদের জন্য বলা হচ্ছে যে সোমবারে যারা আরতি করবেন তারা প্রথমে বাবাকে ধূপ দেখাবেন, দীপ দেখাবেন, কর্পূর দেখাবেন, ফুল বস্ত্র একসঙ্গে দেখাতে পারেন, ময়ূর পালক দেখাবেন। বাবার এই হচ্ছে আরতির পুরো পরিমাত্রা। এবার এই 1 মাস ধরে যারা পুজো করবেন, বাবাকে মানবেন, এই 1 মাস শঙ্খ বাজাবেন না পুজো দেওয়ার টাইমে। সন্ধেবাতি দেওয়ার সময় শঙ্খ বাজান, ঠিক আছে। আর সোমবারে বিশেষ দিন, সোমবারটা কেউ শঙ্খ বাজাবেন না, সন্ধেবেলাও শঙ্খ বাজাবেন না। বাবার সোমবারটা ভীষণভাবে ভাইটাল দিন, বিশেষ করে এই শ্রাবণ মাসে। তো ওই দিনকে সোমবারে আপনারা কেউ শঙ্খ বাজাবেন না। বিনা শঙ্খে ভগবানকে সন্ধ্যা আরতি ধূপ দ্বীপ দেখিয়ে দেখাবেন, এতেই সন্ধেবাতি পূর্ণ হবে। আর ভোর শ্রাবণ মাস যারা পুজো দিচ্ছেন তাদের জন্য বলছি, শুধু পুজো করার সময়, বাবার পুজোর সময় কেউ শঙ্খ বাজাবেন না, শঙ্খ পরিপূর্ণ নিষেধ। এবার 1 মাস ধরে কেউ যদি মনে করেন যে শিবপুরাণ পাঠ করবেন, 1 অধ্যায় করে একটু শিবপুরাণ পাঠ করার চেষ্টা করবেন, তাতে সংসারের মঙ্গল হবে বা আধ্যাত্মিক চেতনার মিলন ঘটবে বা শরীরের মধ্যে পজিটিভ ভাইব্রেশন প্রচুর মাত্রায় আসবে। কারণ এই সময়
ভগবান শিবের যারা পুজো পাঠ করে থাকেন বা নিয়ম নীতি মেনে থাকেন তাদের মধ্যে প্রচুর পরিমাণে পজিটিভ শক্তির ভাইব্রেশন হয়ে থাকে। এবং যারা সাধনা করতে ইচ্ছুক এই মাসে সাধনার যে কোনো সাধনা করলে সিদ্ধি লাভ করতে পারবেন। এই এক মাস যদি মনে করেন যে আপনারা কোনো সাধনা করবেন, নিয়মিত ধরে সাধনা করবেন, আমি পরের ভিডিওতে বলছি। কারণ দেখুন, কোনো সাধনা করতে না করা পর্যন্ত আপনাদের যদি কোনো মন্ত্র তন্ত্র যন্ত্র যাই দিই সেগুলো কিন্তু কার্যকরী বা সিদ্ধি নয়। আমি হয়তো দিই ঠিকই, কিন্তু সেটা মানে খুবই যে বিশাল কিছু ভাবে দিতে পারি সেটাও দিতে পারি না। আমায় ক্ষমা করবেন, কারণ ওটা দিতে গেলে একটা যে কোনো সাধনা আপনাকে সিদ্ধি লাভ করতে হবে। যারই সাধনা করুন, শিবজির করুন, বজরংবলী করুন, বাবা কালভৈরবের করুন, মায়ের করুন, যে কোনো দেবদেবীর একটা সাধনায় আপনাকে সিদ্ধি লাভ করতে হবে প্রথমে। তো সিদ্ধি লাভ না করলে আপনার মধ্যে যে আপনার শরীরের মধ্যে যে একটা পজিটিভ শক্তির ভাইব্রেশন অনবরত খেলতে থাকে বা জাগ্রত হয়ে থাকে, সেটা না থাকা পর্যন্ত আপনি কোনো কিছু মন্ত্র শক্তি প্রয়োগ করলে সেটা ভীষণভাবে কার্যকরী হয় সেও না, বা শক্তিশালী হয়ে ওঠে না, বা সেটার মধ্যে একটা কোনো বেশি একটা পাওয়ারটাকে বেশি ধরে রাখতে পারে না। যেটা সত্যি আমি সেটাই বলছি একজন সাধক হিসেবে, যেটা আপনাকে কোনো সাধক আপনাদের হয়তো বলে থাকেন না। আমি এটা আপনাদের অ্যালার্ট করার জন্য বলছি। কারণ দেখুন, আমি আপনাদের দুটো ভিউজ বাড়ানোর জন্য বা একটা সাবস্ক্রাইবারের জন্য বা কমেন্ট শেয়ারের জন্য, পয়সা ইনকামের জন্য আমি আপনাদের ভুল পথ দেখাবো না, বা ভুল পথে গিয়ে আপনাদের কোনো লাভ হবে না। ভুল পথে গেলে আপনারা কোনো ফল পাবেন না, প্রথম কথা এটাই। তো ভুল পথে যাওয়ার থেকে সবথেকে সঠিক পথে আপনারা চলে আসুন, সেটাই ভালো হবে। কারণ দেখুন, সঠিক পথ যতক্ষণ নির্ধারণ না করবেন আপনারা কোনো সফলতা পাবেন না। মোট কথা, আমরা অ্যাট দ্যাট টাইম আমরা যেটা হয়তো এই মুহূর্তে হয়তো আমরা কোনো একটা বিপদে পড়ি, সেই বিপদ সংকট থেকে মুক্ত পাওয়ার জন্য হয়তো আপনারা কোনো কাজ ক্রিয়া করে থাকেন। সেটাতে হয়তো আপনারা রিলিফ পাওয়ার জন্য, কিছু রিলিফ পাওয়ার জন্য আমি ক্রিয়াগুলো বলি ঠিকই, কিন্তু সেই ক্রিয়ার মাধ্যমে দেখা গেল আপনারা 100% হয়তো ফল মানে পান না। এবং না পাওয়ার জন্য আপনারা হয়তো আপনারা হয়তো আমাকে অনেক বাজে কমেন্ট করতে পারেন, এবং সেই কমেন্ট যাতে না করতে হয়, না আপনাদের একজন সাধকের প্রতি ভুল ধারণা না আসে, তার জন্যই আমার এত কিছু বলা বা সঠিক মার্গদর্শন দেওয়া। তো আমার এটা বলার উদ্দেশ্য যে আপনারা গৃহের মধ্যে থাকলেও আপনারা 100% ফল পাবেন। বা দেহটাকে আগে শুদ্ধ করুন, দেহটাকে পরিপাক করুন, কারণ আমাদের দেহের মধ্যেই সব কিছু নীলাখালা। ভগবানকে কোনো মন্দিরে বা কোনো রকম ভগবানকে খুঁজলে কখনোই আগে পাওয়া যায় না। আগে দেহর সঙ্গে কানেক্টিংটা করুন, দেহটাই আমাদের নেটওয়ার্ক। এবার দেহের মধ্যে যদি আপনার নেটওয়ার্ক না থাকে, এটাই আমাদের দেহটাকে যদি রিসার্চ ঠিক না করতে পারেন, ফোন যেমন রিসার্চ না করলে ফোন চলে না, আমাদের দেহটাকেও এরম রিসার্চ করতে লাগে। তো ফোনের রিচার্জ যেমন নেটওয়ার্কের সঙ্গে টাওয়ার বা স্যাটেলাইটের সঙ্গে যুক্ত থাকে, আমাদের দেহটা ঠিক ভগবানের শক্তির সঙ্গে ভাইব্রেশন খেলতে থাকে, যেটার সঙ্গে আমাদের একরকম রিসার্চ করা হয়। তো সেই রিসার্চটা কিভাবে করা হয়? সাধনা মার্গের দ্বারা, শক্তি মার্গের দ্বারা। আপনার দেহে যদি শক্তি না থাকে, শক্তিটা যদি বিলোতে থেকে যায়, পজিটিভ শক্তি দেহের মধ্যে ভাইব্রেশন না থাকে, শক্তি যদি দেহের মধ্যে না ধরে রাখতে পারেন, তাহলে আপনার মন্ত্রতন্ত্র কোনো কাজেই সিদ্ধি হবে না। তো মন্ত্রতন্ত্রকে সিদ্ধি করতে গেলে প্রথমে আপনার দেহটাকে পুরোপুরি
পরিপাক করতে হবে, এবং দেহ যতক্ষণ না শুদ্ধ করবেন বা পরিপাক না করবেন ততক্ষণ আপনারা কিচ্ছু করতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না। আমি এখনও বলছি, আমি যেটা সত্য সেই সত্যটাকে তুলে ধরছি। এটা শোনা না শোনা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এটাই একদম সম্পূর্ণ সঠিক, একদম 100% সঠিক মার্গদর্শন। তো আপনারা যদি আমার সঠিক মার্গদর্শনে চলতে চান, 100% আপনারা এই তন্ত্র জগতে আপনারা একজন ভালো সাধক হতে পারবেন, বা যে কোনো কাজে আপনারা সিদ্ধি করতে পারবেন। আপনাদের ওপরে শত্রু কোনো যাই ক্রিয়া করুক, খারাপ ক্রিয়া, কেউ কিচ্ছু করতে পারবে না, কেউ কোনোদিন কিচ্ছু করতে পারবে না। যে কোনো মন্ত্র শক্তি দিয়ে আপনি কাজ করবেন, সে মন্ত্র শক্তিটা তুরান্ত কাজে হয়ে যাবে, বা সেটা মানে বিফলে যাবে না। কিন্তু তার জন্য আপনাকে সাধনায় সিদ্ধি লাভ করতে হবে, যে কোনো সাধনায়। সে আপনি শিবজির করুন, বা বজরংবলীর করুন, বাবা কালভৈরবের করুন, বা মায়ের করুন, শ্রী সিদ্ধিদাতা গণেশের করুন, যে কোনো একটা সাধনা প্রথমে সিদ্ধি লাভ করে নিন। কারণ দেখুন, যে কোনো সাধনা কেন বললাম, দেখুন সর্ব দেবদেবীর মধ্যে একটা ওম শব্দ চলে আসে, আর ওম মানে হচ্ছে ব্রহ্মাণ্ডের ধ্বনি, এটা আপনারা জানেন। আর শক্তির ধ্বনি বলতে ভগবান শঙ্কর, তো ভগবান শঙ্করই হচ্ছে শক্তির ধ্বনি। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিন শক্তি মিলে একটা ওঙ্কার ধ্বনি, সেই ওঙ্কার ধ্বনির মধ্যেই সর্ব দেবদেবীর শক্তি থাকে, সর্ব দেবদেবীর শক্তি থাকে। তাই আপনি যাকেই সাধনা করুন, সেখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিন শক্তি অবতীর্ণ হন, বা শিবজি অবতীর্ণ হন, শক্তিপুঞ্জই থাকে, সেটা অন্য কিছুই থাকে না। তাই আপনারা যে কোনো একটা সাধনা সিদ্ধি লাভ করুন। আর এই শ্রাবণ মাসটা একদম পরিপূর্ণ শুভ মাস, সাধনা করার মতো মাস। এই মাসে যদি কেউ সাধনা করেন, একদম অতি ফলদায়ক হবে, অতি মাত্রায় ফলদায়ক। মানে যেটাকে বলবো, যে এক কথায় বলবো যে তাদের বেশি পরিশ্রম করতে লাগবে না, এরকম ব্যাপার। কিন্তু গুরুর নির্দেশ ছাড়া আপনারা কখনো সাধনা করবেন না। তো যারা যারা সাধনা করতে চান, তাদের প্রথমে গুরু দীক্ষা অবশ্যই প্রয়োজন, তন্ত্রগুরু দীক্ষার দরকার আছে। তন্ত্রগুরু না থাকলে আপনারা শিবজিকে গুরু বলে শিবজি থেকে গুরু দীক্ষা নিতে পারেন। এবং শিবজি থেকে গুরু দীক্ষা নিতে গেলে কিভাবে নিতে হবে সেটা আমার ইউটিউব হোক বা ফেসবুক হোক, যে কোনো প্লেলিস্টে আপনারা সার্চ করলে পুরোপুরি পেয়ে যাবেন, যে কিভাবে শিবজি থেকে গুরু দীক্ষা নিতে হবে, নিয়ম নীতি সমস্ত কিছু দেওয়া আছে। তো এই মাসে খুবই শুভ তিথি, একটা দীক্ষার দিন দেখে আপনারা শিবজি থেকে দীক্ষা নিতে পারেন, যদি গুরু না থাকে। কারণ গুরুর নির্দেশ ছাড়া আপনারা যদি কোনো তন্ত্র সাধনা করেন, কিন্তু সফল হবে না। তাই গুরুর নির্দেশে আপনারা এই তন্ত্র সাধনা করবেন, এবং তাহলে আপনারা সফলতা পাবেন। যা করবেন শ্রাবণ মাসের মধ্যেই করতে হবে। আর যে কোনো একটা সাধনা করুন, করে সিদ্ধি লাভ করে নিন। তো এটাই আমার বলার ছিল ভিউয়ার্স, আমার সঠিক মার্গদর্শন এটাই দেওয়ার ছিল। তো যদি সত্যি আপনাদের ভালো লাগে, অবশ্যই আপনারা আমার চ্যানেলটা ফলো করবেন, বা কমেন্টের মাধ্যমে সব কিছু লিখে আপনারা জানাবেন। কমেন্ট না করলে দেখুন আমি তো জানতে পারবো না আপনারা কি চাইছেন না চাইছেন, আমি কি করে বুঝবো। তো কমেন্টের মাধ্যমে আপনারা মানে লিখে দিলে আমি জানতে পারবো যে আপনারা কি চাইছেন। তো আমি সেইভাবে আপনাদের রিপ্লাই দেব। আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন। জয় বাবা কাল ভৈরব, জয় মা তারা। ভালো থাকবেন সবাই।